সুবহানাল্লাহ। একদিকে দরিয়া আর তিন দিকে কি ঘেরাও হয়ে গেছে, তিন দিকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার রাস্তা আছে? এর নাম পয়গম্বর। সুবহানাল্লাহ। মোমেনকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষা রাখো, ভয় পাইও না। চতুর্দিকে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলম, শোষণ, নির্যাতন দেখে ভয় পেও না। আমি আল্লাহ আছি, আছেন না? আল্লাহ কয় এক একজনের ক্ষমতা দেই, এক এক দলকে ক্ষমতা দেই, ক্ষমতা দিয়া লিনানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়া তাকায় দেখি করো নাকি, কি করো। তারপরে যখন দেখি নাফরমানি শুরু করেছে, বেঈমানি শুরু করেছে, আমার গোলামদের উপরে অত্যাচার চালাচ্ছে, এটা যখন দেখি আল্লাহ পাক বলেন আমি তখনও ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি ঢিল দিয়ে দেই, দেখি পারো কদ্দুর, কদ্দুর পারো। তারপরে যখন সীমা লঙ্ঘন করে যায়, যখন প্রান্ত সীমা এসে যায়, আল্লাহ পাক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এরপরে আমি ধরি। আর যখন আমি ধরি, আমার হাত থেকে ছাড়িয়ে নেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই, আকাশেরও কারো নাই। ঠিক কিনা? সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। মুসা আলাইহিস সালাম বললেন ভয় পাইও না, আল্লাহ আমাদেরকে রাস্তা দিয়ে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম যখন সঙ্গীদেরকে বললেন ভয় পাইও না, আল্লাহ পাক বলেন আমি তখন কি করলাম? فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ পাক বলেন আমি ওহী নাজিল করলাম, মুসার প্রতি ওহী অবতীর্ণ করে দিলাম, তোমার হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো। দরিয়ার উপরে তিনি আঘাত করলেন, দরিয়া ফেটে গেল, 12টা রাস্তা হয়ে গেল। এক একটা রাস্তার একটা রাস্তার মাঝখানে পানির বিরাট দেওয়াল হয়ে গেল, পাহাড়ের মতো। وأنجينا موسى ومن معه أجمعين, এরপরে আমি মুসা আলাইহিস সালামকে এবং তার সাথী সঙ্গীদেরকে নাজাত দিয়া দিলাম, আর তার ফেরাউনের দলবলকে ডুবাইয়া শেষ করে দিলাম। ফেরাউন তার দলবল নিয়ে পানির মধ্যে যখন এলো, দেখলো রাস্তা, পানির মধ্যে রাস্তা। মুসা আলাইহিস সালামকে ধরার জন্য পূর্ণ উদ্যম এবং উৎসাহ নিয়ে দরিয়ার ভেতরে ঝাঁপিয়ে পড়লো, রাস্তা দিয়ে এগোতে লাগলো। মাঝখানে যখন এলো, আল্লাহ পাক বললেন কুন। আল্লাহর তো সুইচ টেপা লাগে না, কি কর, নৌবাহিনী তো ডাকা লাগে না, সেনাবাহিনী কোথায় আছে খোঁজ নেওয়া লাগে না। যখনই কিছু ইচ্ছা করেন শুধু বলেন কুন ফায়াকুন, যখন বলেন হ্যাঁ হয়ে যায়। যখন সমুদ্রের দিকে তাকায় বলেন কুন, সঙ্গে সঙ্গে সমুদ্র 30 ফিট পানি উঁচা হয়ে যায়। বাতাসের দিকে তাকায় যখন বলেন কুন, 280 মাইল স্পিডে প্রবাহিত হয়ে যায়। যখন মাটির দিকে তাকায় বলেন কুন, সঙ্গে সঙ্গে 5 তলা বিল্ডিং 2 তলা মাটির নিচে চলে যায়। যায় কিনা? এখানে তো গেছে 2 তলা। টার্কিতে, ইরানে, আমেরিকা, মেক্সিকোতে, পৃথিবীর বিভিন্ন ভূমিকম্পের জোন যেগুলি আছে, এরিয়া আছে, এ সমস্ত বিশাল বিশাল বিল্ডিং গুলি ধুলার মতো করে আল্লাহ রব্বুল আলামিন কালইহনিল মানফুস, বাতাসের মতো করে, তুলার মতো করে উড়ায় দেন। সুবহানাল্লাহ। ভূমিকম্প আমার নিজের চোখে দেখছি। ভূমিকম্প হয় কেমনে? চোখে দেখছি মানে ভূমিকম্পের জায়গায় দাঁড়ায় দেখলে তো আমি এখানে আসতেই পারতাম না। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, ভূমিকম্পের পরের বছর আমার সেখানে দাওয়াত ছিল। ছবির ভিতরে আমাকে ভূমিকম্পের দৃশ্য দেখানো হলো। ওরা স্যাটেলাইট থেকে ভূমিকম্প চলাকালীন সময় ছবি তুলেছে। আমার দেশে রাস্তা হচ্ছে 1 তলা রাস্তা, আর আমেরিকা, ইংল্যান্ডে রাস্তা 5 তলা 6 তলা। টোকিও থেকে গত বছর টোকিও সফর করলাম, জাপানে 5-6 তলা ট্রেন লাইন আছে মাটির তলায়, ইঁদুর ফেল।
সেই লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প হল। 5 তলা 6 তলা বিল্ডিং গুলি কুতুব, কিতাবের পাতার মতো একটার পর একটা ঠাস ঠাস করে পড়েছে। মেয়ে লোকেরা যেমন ডিম মামলেট করে, এই রকমের গাড়ি গাড়ি শুদ্ধা রাস্তাগুলির পেঁচাইয়া মামলেট বানাই দিয়েছে। আমি ছবির ভিতরে দেখছি বিশাল স্ক্রিন, আমার পেছনে যে পর্দা আছে এর থেকে বড় স্ক্রিন, অন্তত 10,000 লোক একসঙ্গে বসে দেখার সুযোগ আছে সেখানে। সব খ্রিস্টান, ইহুদি, 200 জন মুসলমান। আমি স্থান কাল পাত্র সব ভুলে গেছি। আমি দেখতে পেলাম মাটি সমুদ্রের ভিতরে যেমন তুফান হয়, মাটিতে ওই রকম তুফান হচ্ছে, আর বিল্ডিং গুলি ভেঙে যাচ্ছে, সমস্ত ব্রিজ গুলি ভেঙে যাচ্ছে। আমি আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠলাম, সুবহান। কি বিশাল ক্ষমতার মালিক তিনি! শুধু বলেন কোন, সাথে সাথে হয়ে যায়, সুবহান। সামান্য 3 দিনের মাতবাড়ি, একটু মন্ত্রী, হায় হায়, অহংকারের ঠেলায় অস্থির। মানুষ চেনে না, শক্তি শৌর্য বীর্য মনে করে সব আমার, কিন্তু কিছুই তোমার না। সময় যখন আসবে দেখবা তোমার কেউ না। টেলিফোনের কাছে হাত দেবা, তারও সময় পাওয়া যাবে না, তার আগেই কাম সারা। দেখেন না আমাদের দেশে পুলিশের অবস্থা দেখেন। পুলিশেরা এরা মন্ত্রী যখন আসে খুব ফিটফাট হয়ে মন্ত্রীকে সেলুট মারে, হাত দিয়ে একটা মারে, পাও দিয়ে আর একটা মারে। আমি চিন্তা করছি যে এটার হাকিকতটা কি, বিষয়টা কি? এই যে 2টা সেলুট, হাত দিয়ে একটা পাও দিয়ে একটা, কারণটা কি? হাত দিয়ে একটা বুঝলাম যে সত্যি এরা হাত দিয়া ব্রিটিশ প্যাটার্নে সেলুট মেরেছে, কিন্তু পাও দিয়া, পরে চিন্তা করলাম আসলে ঠিকই আছে। তার মানে হলো এর হাকিকত হচ্ছে, যতদিন মন্ত্রী সাহেব এই সরকারের আইন মেনে, এই সংবিধান মেনে বাংলাদেশের স্বাধীনতা, স্বাধীন অস্তিত্ব, সার্বভৌমত্বকে মর্যাদা দিয়া যতদিন চলবেন এরকম মারব। আর যখন বেকায়দা করবেন, হাত দিয়া না, নিচেরটা দিয়ে মারব। কথা ঠিক কিনা গণ? আজ যে পুলিশ, বিএনপি, জামাত ইসলামী যেখানে পায় মিছিলে পাইলে সমানে ঠেঙ্গায়, এই পুলিশের আবার আওয়ামী লীগ যেখানে পাবে, ক্ষমতায় না থাকলে সেখানেই পিটাবে। কথা ঠিক কিনা? এগুলি মনে রাখতে হবে, এগুলি ইতিহাস, এগুলি ইতিহাস। আমি কি বাড়াই বলছি না? ঠিক বললাম? এই পুলিশরাই, দেখে রেখেন, এরাই আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রী, কালকে দেখবেন পিটানের ঠেলায় ক্ষমতায় যদি না থাকে হসপিটালে শুয়ে আছে। এগুলি তো আমরা পত্রিকায় দেখি, ছবি শুদ্ধ দেখি। কথা ঠিক কিনা? এগুলি আমি বললাম কেন? এই জন্য বললাম, ইতিহাস ভুলে যাওয়া উচিত না, ক্ষমতার দম্বে পাগল হয়ে যাওয়া উচিত না। আল্লাহ পাক বলেছেন, লিনানজুরাকুম কাইফা তা'মালুন। ক্ষমতা দিয়ে আমি দেখি আমলটা কি করো, তোমার আমলটা কি হয়, কি ধরনের ব্যবহার করো জাতির সাথে, মানুষের সাথে। ক্ষমতার দম্বে পাগল হয়ে যেও না। ওই যে পণ্ডিত জওয়াহরলাল নেহেরু, সেই যে পাগলা হসপিটালে গেছিল, মেন্টাল হসপিটাল, মাথায় সুন্দর টুপি, গায়ে শেরওয়ানি, চোস্ত পাজামা, হাতে ছড়ি, ইসলামী ড্রেস। অমুসলমানদের কাছে মজা লাগে, কিন্তু দুর্ভাগ্যজনক আমার দেশের মুসলমানদের মজা লাগে না। এদের মজা লাগে অন্যদেরটা অনুসরণ করতে, নিজেরটা ভালো লাগে না। সুন্দর টুপি, সারা জীবন নেহেরু শেরওয়ানি, পাজামা, টুপি ব্যবহার করেছেন, ঠিক কিনা? এই পোশাক কার? নেহরুর বাপের, মুসলমান। আজ মুসলমানদের এই ড্রেসকে বাংলাদেশের টেলিভিশনে অমর্যাদা করা হচ্ছে। আমি পার্লামেন্টে যখন এই কথা বললাম যে বাংলাদেশের টেলিভিশন মুসলমানদের দাড়ি আর টুপি নিয়ে উপহাস করে, আমার পাশের থেকে একজন ট্রেজারি বেঞ্চ থেকে বলল, আপনি মিথ্যা বলছেন, আল্লাহর গজব হবে আপনার উপরে। আমি বললাম, ওয়েট এন্ড সি, গজব কার উপরে হয়
আমরা দেখি, অপেক্ষা করি। ভিলেন পার্টে যে অভিনয় করে টিভিতে, নাটকে, সিনেমায়, একটা খারাপ চেয়ারম্যান, একটা খারাপ লোক অভিনয় করার জন্য যাকে আনা হয় তার মাথায় একটা টুপি থাকে কিনা, টেলিভিশনে থাকে কিনা, লম্বা একটা জামা থাকে কিনা, মুখে দাড়ি থাকে কিনা, কাঁধে একটা রুমাল থাকে কিনা। এবার আমি প্রশ্ন করি, মুসলমানদের মাথার টুপি কি জামাত ইসলামী? মুসলমানদের দাড়ি আর লম্বা জামা কি শিবিরে? এই দাড়ি আর টুপি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং 12 কোটি মানুষের, 12 কোটি তাওহীদি জনতার, 12 কোটি তাওহীদি জনতার রেভিনিউ নিয়ে, তাদের ট্যাক্স নিয়ে রাসূলুল্লাহর সুন্নতের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আযাব এবং গজবে তাদেরকে নিবেদিত করবেন। আমার বন্ধুগণ, পণ্ডিত নেহেরু হসপিটালে গিয়েছে, পাগলেরা জিজ্ঞেস করছে, এত সুন্দর কেতাদুরুস্ত লোক তো দেখে নাই, তুমি কে গো? উনি বললেন, আমারে ঠিক পাও নাই, আমি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। এক পাগল অনেক সময় আপাতমস্তক নিরীক্ষণ করে দেখে বলছেন, ও সেই কথা, তা ঠিক আছে, আমরাও যখন এখানে এসেছিলাম তোমার মতো এরকম লম্বা লম্বা কথা আমরাও বলতাম, থাকো আমাদের কাছে কিছুদিন, তোমার মাথাটাও ঠান্ডা হয়ে যাবে। সুতরাং দুনিয়ার এই রঙ্গমঞ্চে এসে যারাই স্বৈরাচার হয়েছে, মানুষের উপর নির্যাতন করেছে, নিজের মন গড়া আইন কানুনকে চাপায় রাখবার চেষ্টা করেছে, নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য দলীয়করণ, আত্মীয়করণের নিকৃষ্টতম উদাহরণ সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে তাদেরকে বিদায় করেছে। সুতরাং এই পৃথিবীর রঙ্গমঞ্চ, এইখানে আল্লাহ পাক কোন জালিমকে বরদাস্ত করেন নাই, ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন তাই ঈমানে সমৃদ্ধ লোকদেরকে রব্বুল আলামিন তাদেরকে শুনান, ভয় পায় না। এ ধরনের জুলুম করেছিল ফেরাউন, ডুবাই দিছি তারে। জুলুম করেছিল নমরুদ, নমরুদকে মারার জন্য কোন জেনারেল লাগাই নাই, একটা খোড়া কর্নেল দিয়েই শেষ করে দিছি। দিছে কিনা? একটা ঠ্যাং ভাঙ্গা মশাই শেষ করছে না? একটা ঠ্যাং ভাঙ্গা মশাই শেষ করে দিল। আবু জাহেলের গোষ্ঠী শেষ হয়ে গেল, জামাল নাসের গেল, মোস্তফা কামাল পাশা গেল, রেজা শাহ পাহলভী গেল। তাদের প্রেতাত্মা যারাই দুনিয়ায় যেই মঞ্চে আসলো আল্লাহ বিদায় করে দিলেন। কিন্তু এমনই দুর্দশা, যে যায় লঙ্কা সেই আর মানুষ হালে ফেরে না। যাওয়ার আগে খুব দোয়া করে, আল্লাহ আর একটা বার, কিন্তু গেলে আর উস থাকে না, ঠিক কিনা? আমার বন্ধু, ভয় পাওয়ার কারণ নাই। কোরআনে কারীম পরিষ্কার করে ঘোষণা করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাকেও কাফির বেঈমানেরা দুনিয়া থেকে মিটাই দিতে চেয়েছে। হিজরতের রাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে নবীজি সর পাহাড়ে চলে গেলেন। ফজর হয়ে গেল। হযরত আবু বকর বলেন, হুজুর আর বাঁচার উপায় নাই, কাফেররা দেখে ফেলবে, এখনই পালাই, গুহার মধ্যে ঢুকি। এই গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমি আগে ঢুকি, সাপ করি, যদি কোনো বিপদ হয় আমার উপর থেকে হয়ে যাক, আল্লাহর নবী বেঁচে থাকুন। গুহার ভিতরে নেমে নিজ হাতে সবকিছু সাফ করে হুজুরকে সেখানে তিনি ডাকলেন। নবীজি বললেন, আবু বকর, বড় কষ্ট করেছি, একটু বিশ্রাম করি। হযরত আবু বকর উলুর উপরে মাথা রেখে হুজুর ঘুমায় গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। কাফেররা খুঁজতে খুঁজতে এসে গেছে। হযরত আবু বকর বলেন, হুজুর বাঁচার উপায় নাই, কাফেররা গুহার দরজা পর্যন্ত এসেছে, আমরা তো ধরা পড়ে গেলাম। হুজুর বলেন, ভয় পেও না, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। কোনো চিন্তা করো না, পেরেশান হয়ো না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি।
কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। কাফেররা কিচ্ছু করতে পারলো না, আল্লাহ পাক হেফাজত করলেন, আল্লাহ তাকে মদিনায় আনলেন, আল্লাহ প্রেসিডেন্ট বানাই দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? দুনিয়ায় এই ষড়যন্ত্র নতুন কিছু নয়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই কোরআন সাক্ষী, কে সাক্ষী? ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে ভালাই দিল, কুয়ার ভিতরে ফেলে দিল। ওরা মনে করলো কুয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম মরে যাবেন, আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বুঝতে পারে নাই এটা কোনো কুয়া নয়, মরণ কুয়া নয়। আল্লাহ এটাকে বানালেন একটা টানেল, একটা সুড়ঙ্গ, একটা মুখ দিয়া ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিলেন। কুয়ার আর এক মুখ দিয়া রব্বুল আলামিন হযরত ইউসুফকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট বানায় দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের এই প্রচন্ড ক্ষমতাটা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে কুদরত রাখেন, ক্ষমতা রাখেন। মুমিন ব্যক্তি এসব শুনিয়া কলিজা ফুলিয়া দেহের চাইতে কলিজা বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার কাউকে পরোয়া করে না, পরোয়া করে কেবলমাত্র কাকে? আল্লাহ পাককে। মাথা নত পৃথিবীর কারো কাছে করে না, মাথা নত করে কার কাছে? জোরে কোন কার কাছে? কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমার বন্ধুগণ, এরপরে মুমিন ব্যক্তির ঈমান আনার কারণে সবচেয়ে বড় ক্ষতিগুলো থেকে আল্লাহ বাঁচায় দেন। আল্লাহ বলেছেন সমস্ত মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, ঈমান আনলেই জীবন সবল হবে। কি আনলে জীবন সবল হবে? ঈমান। এই ঈমান আনলে পরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নিরহংকার বানায় দেন। মুমিন নিরহংকার হয়, মুমিন বিনয়ী হয়, মুমিন আত্মমর্যাদা সম্পন্ন হয়, মুমিন জবাবদেহিমূলক জীবন যাপন করতে সমর্থ হয়। আল্লাহর ভয় তার কলিজা থরথর করে কাঁপতে থাকে, সে কোনো বাজে কাজ করতে সাহস পায় না। ঘুষ খায় কারা? যারা ঘুষ খায় আল্লাহর ভয় অন্তরে নাই। আল্লাহর ভয়, কথা বল না কেন? আল্লাহর ভয় অন্তরে নাই। ঘুষ যখন গ্রহণ করে তখন তার মনের ধারণা পুলিশ দেখে না, গোয়েন্দা বিভাগ দেখে না, তার বস দেখে না, কেউ দেখে না। বেমালুম টাকাগুলা নিয়ে পকেটের মধ্যে থুইয়া দেয়, আর মোসে আতর মেখে তেল মেখে মুস্কি মুস্কি হাসে। অনেক টাকা পাইয়া গেছি, বউরে সোনা দিয়ে অনেক কিছু বানাই দেবো, বাড়ি 5 তলা আছে 10 তলা বানাবো, গাড়ি একটা আছে আরো 2টা কিনবো। অফিসার সাহেব যদি বুঝতেন পুলিশ দেখে না, গোয়েন্দা বিভাগ দেখে না, বস দেখতে পাচ্ছে না, কিন্তু এই জমিনের স্রষ্টা, ওই বিশাল আকাশের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে আমি ভাগিয়ে দিতে পারি নাই। এই খেয়াল যদি কোন অফিসার করে, ঘুষ কি খাইতে পারে? ঘুষ নিতে পারে? পারে না। একদিকে ঘুষ খায়, আবার হজ করতেও যায়, মাশাআল্লাহ, আবার নামাজও পড়ে, কোন জায়গায় মুরিদও হয়, আবার দেখা যায় কপালে দাগও পড়ে গেছে সেজদা দিতে দিতে, আবার ঘুষও খায়। আজীব তামাশা। আল্লাহর ভয় অন্তরে থাকলে বলে জমিনের আইল ঠেলতে পারত না, ঘুষ খেতে পারত না। যেহেতু কোরআনে কারীম বলছে ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর বুকে কি হয়, মাটির তলে কি হয়, পানির তলে কি হয়, কোথায় কি হয়, সব আমার জানা আছে। এমনকি কোন গাছের পাতা যদি পড়ে যায়, তাহলে পৃথিবীর কোন গাছের কোন পাতাটি পড়েছে আমি রব্বুল আলামিনের কাছে তার খবর হয়ে যায়, সব জানি। আমরা কি তা বিশ্বাস করি? না। জি তো কইলেন আন্দাজে, করি না। জি যদি বলি এটা মুখের কথা, এটা মনের কথা নয়। আমরা একদিকে বলি যে আল্লাহ দেখেন শোনেন সব বিশ্বাস করি, এ কথা যদি মনের কথা হতো তাহলে ঘুষ খাওয়া, চুরি করা, জেনা করা, মদ খাওয়া, শয়তানি করা, বদমাশি করা, মানুষের বিরুদ্ধে আরেকজনকে লাগায় দেওয়া, প্রতারণা করা, এগুলি কি সম্ভবপর হতো? সম্ভবপর হতো।
আমার বন্ধুগণ, এই জন্য আমি বলি, কোরআনে কারীমের একটি আয়াত যদি আমরা অনুসরণ করি, প্রায় প্রতি বছর এই আয়াতটি আমি আপনাদেরকে শোনাই, আজও শোনাতেছি। একটি আয়াত আমাদের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। রব্বুল আলামিন বলেছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। তিনজন মিলে যেখানে তোমরা পরামর্শ করো, গোপন সলা পরামর্শ করো, মনে রেখো সেখানে শুধু তিনজন না, ওখানে আরেকটা সত্তা আছে, সেই সত্তার নাম আমি আল্লাহ রব্বুল আলামিন। যেখানে চারজন তোমরা, আমি সেখানে পঞ্চম। যেখানে তোমরা পাঁচজন, আমি সেখানে ষষ্ঠ। কোথায় যাবা? তুমি যেখানে, আমি আল্লাহ পাক আছি সেখানে। আল্লাহ পাক সর্বত্রই আছে, সর্বত্রই আছে। তার নলেজের বাইরে কোনো জিনিস নাই, তার জ্ঞানের বাইরে, দেখার বাইরে, শোনার বাইরে কোনো জায়গা নাই। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষকে সৃষ্টি করেছে আমি, তার অন্তঃকরণের ভিতরে কি ওয়াসওয়াসা হয় তাও জানি আমি। শুধু তাই না, আমি তোমার রগের কাছে, তোমার সারা যার উপরে তোমার মাথাটা খাড়া, এর থেকেও আমি তোমার নিকটে। শুধু তাই নয়, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যে কথাগুলিকে আমার ফেরেশতারা সঙ্গে সঙ্গে রেকর্ড করে না রাখে। সমস্ত কথা তোমার রেকর্ড হয়ে যায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, তার উপর ঈমান আনলে ঈমানদার ব্যক্তি সাহসী হয়, চরিত্রবান হয়, দিনদার হয়, ঈমানদার হয়। তার কারণে সমাজ এবং রাষ্ট্র ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর যদি সত্যিকারের আল্লাহ পাকের এই কথা অনুযায়ী, কি সুন্দর একটি সূরা, ছোট্ট সূরা, কিন্তু তার ব্যাখ্যা কত। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জীবন ব্যর্থ, জীবন ক্ষতিগ্রস্ত। চারটা কাজ করলে জীবন হবে সফল। জীবন সফল হয়ে যাবে মুসলমান নরনারীরা। তার প্রথম কাজ হলো ঈমান। ঈমানকে মজবুত করতে হবে। ঈমানের দাবি করলেই হবে না মুখ দিয়া শুধু, ঈমানকে পরিপূর্ণভাবে নিজের জীবনের সকল ক্ষেত্রে ঈমান অনুযায়ী কাজ করতে হবে। কোরআন হাদিস অনুযায়ী, কোরআনকে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাকে ভয় করে জীবনকে পরিচালিত করতে হবে। তাহলেই আমাদের জীবন সুখী হবে, সমৃদ্ধশালী হবে, দেশ ভালো হবে, রাষ্ট্র ভালো হবে, সরকার ভালো হবে, যদি কোরআন অনুযায়ী জীবন চালায়। কথা বুঝে আসছে কিনা? যারা বলেন বুঝে আসছে কিনা? সেই ঈমান আমাদের আনতে হবে। ওই ঈমানের দাবি আমরা আজও পূরণ করতে পারি নাই। ঈমান এনেছি ঠিকই, কিন্তু ঈমান আমার কাছে যা চায়, কালেমা আমার কাছে যা চায়, সেই কালেমার হক, কালেমার দাবি আমরা আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি নাই। এই কথাটুকুন বলেই আমি আজকের মতো শেষ করছি। আগামীকাল বাকি কথা বলবো ইনশাআল্লাহ। দাঁড়ানো ভাইরা সবাই বসুন, মুনাজাতে অংশগ্রহণ করুন, আর জোরে সোরে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা জোরে সোরে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা।
সুবহানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা বিশাল এই জনতা নিয়ে তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার দরবারে দীর্ঘক্ষণ আলোচনা করে দরুদ ও সালাম পড়ে জিকির আজকার করে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের আলোচনার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি এর মধ্যে থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আয় আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সারা জীবন আমরা গুনাহ করেছি, জেনেও করেছি না জেনেও করেছি, দয়া করে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। হায় আল্লাহ তাআলা, এই বিশাল মাহফিল তুমি আপন কুদরতে 3 দিন চালিয়েছো, আর মাত্র 2 দিন বাকি আছে। তোমার কুদরতি নিজাম দিয়ে তুমি মাহফিলকে সফল করে দিও। হায় আল্লাহ তাআলা, তোমার গোলাম মাওলানা শামসুদ্দিন সাহেব পেরেশান হয়ে আছেন। এ মাহফিলের বিশাল বাজেট, টাকা পয়সা এবার খুবই কম হয়েছে। আল্লাহ, তোমার বান্দা বান্দীদের দিলকে তুমি উন্মুক্ত করে দাও। তোমার বান্দা বান্দীদের হাতকে দারাজ করে দাও, উন্মুক্ত হস্তে সাহায্য করে তারা যেন সমাজ কল্যাণকে ঋণ মুক্ত করে দেয়। হায় আল্লাহ তাআলা, যত মানুষ এই মাহফিলে মা বোনেরা ভাইয়েরা কষ্ট করে আছেন, হায় আল্লাহ দয়া করে মেহেরবানি করে সকলের জান মাল তুমি হেফাজত করো। হায় আল্লাহ, যত আলোচনা এখানে যারা করেন সকলকে আল্লাহ তুমি হায়াত দিও, সম্মান দিও, মানুষ গ্রহণ করতে পারে এমন ভাবে বলার তৌফিক দিয়ে দিও। রব্বুল আলামিন, তামাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, সমস্ত বিপদগ্রস্ত মুসলমানদের তুমি দয়া করে মুক্তি করে দিও। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া'তিনা ওয়ালা তাহরিমনা ওয়াসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদা আন্না ইয়া কারীম ইয়া রাব্বাল আলামিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله।